সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। মোহাম্মদ নাজমুল আলম সাকে, অফিসের ইনচার্জ, ওসি, কচাকাটা থানা, কুড়িগ্রাম। ১. কাজপত্র ছাড়া কোনো পুরাতন মোবাইল ফোন কিনবেন না। ২. কুড়িয়ে পাওয়া কোনো সিম ব্যবহার করবেন না। ৩. মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় জিডি করুন। ৪. হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল সিম কার্ড নতুন করে তুলে ফেলুন। ৫. মেসেঞ্জার বা ইমোতে হোয়াটসঅ্যাপে আত্মীয় পরিচয় মেসেজে টাকা চাইলে পরিচয় নিশ্চিত না হতে টাকা দিবেন না। বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকাররা এ ধরনের প্রতারণা করে থাকে। তারা কল না দিয়ে মেসেজে টাকা চায়। ৬. কেউ কল দিয়ে টাকা চাইলে যদি কণ্ঠ অপরিচিত মনে হয় বা সন্দেহ হলে কল কেটে দিয়ে পুনরায় তাকে কল করুন, কারণ অনেক সময় হ্যাকাররা নাম্বার ক্লোন করে টাকা চাইতে পারে। ৭. বিকাশ বা নগদ অফিস থেকে যদি কল করে পিনকোড বা গোপন নাম্বার চায়, দিবেন না। ৮. খালি ব্যাংক চেক কাউকে দিবেন না। ৯. নিজের জমিতে কাউকে থাকতে দিবেন না। ১০. ডকুমেন্ট ছাড়া কাউতে টাকা দিবেন না। ১১. খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিবেন না। ১২. নাবালকের সম্পত্তি কিনবেন না। ১৩. আদালতের অনুমতি বা রায় ছাড়া কারো দখলীয় জমিতে নামবেন না। ১৪. জমি কেনার পূর্বে কাগজপত্র যাচাই করুন, প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন। ১৫. স্ত্রী তালাক দিলে বা নিলে দেনমোহর পাবে। ১৬. সন্তান পিতামাতার ভরণপোষণ দিতে বাধ্য। ১৭. এতিম তার দাদার সম্পত্তি পাবে। সন্তানের জন্য সম্পদ তৈরি না করে সন্তানকে সম্পদে পরিণত করুন। ১৯. ছোট সন্তানদের হাতে মোটরসাইকেল বা দামি স্মার্টফোন দিবেন না। ২০. অপরিচিত বা বিদেশি কোনো ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না। তাদের বিভিন্ন অফার এড়িয়ে চলুন। ২১. ফেসবুকে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন, মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করুন। ২২. অনলাইন কেনাকাটা সতর্ক হন, পণ্য হাতে না পাওয়ার আগে টাকা পরিশোধ করবেন না। ২৩. মোবাইলে উপবৃত্তির টাকা পেয়ে ফোন, মোবাইলে লটারি জেতা বিদেশি গিফট পাওয়ার জন্য কাস্টমস ক্লিয়ারেন্স বাবদ টাকা, ভুল করে আপনার ফোনে অন্যের বিকাশ বা নগদে টাকার মেসেজ আসা, জিনের বাচ্চা পরিচয় দিয়ে টাকা চাওয়া, অথবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের কর্মকর্তা পরিচয় টাকা চাওয়া, আপনার কোনো আত্মীয় গুরুতর অসুস্থ মর্মে টাকা চেয়ে মেসেজ দেয়া, এ সবগুলি হচ্ছে প্রতারণার ফাঁদ। সতর্ক থাকুন। মোহাম্মদ নাজমুল আলম, অফিসের ইনচার্জ, ওসি, কচাকাটা থানা, কুড়িগ্রাম।